নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ পটল পোস্ত বানাবো, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। ছাড়িয়ে নেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলের দুই দিক সামান্য বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে পটলের দুই দিকে সামান্য চিড়ে নেব। চিড়ে নিচ্ছি, উল্টো দিকে তার বিপরীত দিকে চিড়ে নিলাম। এইভাবে সব পটলগুলো আমি কেটে নেব। এই রেসিপির জন্য উপকরণগুলো লাগছে পোস্ত, কাজু বাদাম, তিল, সর্ষে, জিরে, আদা, সব কিছু বেটে নেব। ছাড়ানো পটলগুলোতে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ মেখে নেব। কড়াই গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ভেজে নেব। পটল পোস্ত আপনারা ভাতে, রুটিতে, লুচিতে খেতে পারেন। অসাধারণ লাগে এই রেসিপিটি। পটলগুলো লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে পটলগুলো সব। পটল ভাজাগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য জল দিলাম যাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো না পুড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত, তিল একসঙ্গে বেটে রেখেছি, তা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সরষে আর জিরে বাটা। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিচ্ছি টমেটো কুচি। এইভাবে কষাতে থাকবো। টমেটোগুলো গলে গেছে। মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে, এমন সময় বুঝে নেবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি। এই রেসিপিটি সামান্য মিষ্টি লাগলে খেতে ভালো লাগে, তো পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, খুব বেশি জল দেব না, পটলগুলো সেদ্ধ হবে এমন জল দিচ্ছি। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। দেখুন রেসিপিটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। এই হলো পটল পোস্তর ফাইনাল ভিউ। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।